হাই ভিউয়ার্স, আমি সুপর্ণার কুকিং মাস্টার ক্লাস থেকে সবার জন্য শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে খুবই বাঙালি রেসিপি, একেবারেই বাঙালিয়ানায় ভরা সেই রেসিপিটাতে। সেটা হচ্ছে শিম কোড়া, শিম শস্যও বলতে পারেন, কিন্তু শিম কোড়াটা হচ্ছে অনেক পুরনো একটা ভাষা। সেই আমাদের মা, দিদিমারা, দাদিমা, ঠাকুমারা এই ভাষাটাই ব্যবহার করতো, শিম কোড়া। সো চলুন আজকে দেখা যাক শিম কোড়া করতে আমাদের কি কি লাগবে। প্রথমে আমাদের লাগবে হলো শিম। আমি একটা দেশি শিম নিয়ে নিয়েছি, শিম। তারপরে লাগবে হলো সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি। এটা হচ্ছে লবণ, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, একটু পেঁয়াজ, আর টেস্টের জন্য একটুখানি চিনি, আর লাগবে হলো তেল। আর আমি প্রথমে এই শিমটাকে আমি একটুখানি লবণ দিয়ে মাইক্রোওভেনে স্টিম দিয়ে নেব। মাইক্রোওভেনে স্টিম দিয়ে নেওয়ার কারণটা হচ্ছে খুব সহজ। চুলোতে গরমের মধ্যে না করে আমি একটুখানি মাইক্রোওভেনে করে নিলাম, শেষ হয়ে যাবে। তো আমি এখানে যে জলটা আছে এই জলটাতে একটুখানি লবণ দিয়ে নিলাম। খুবই ছোট একটা চামচ দিয়ে আমি লবণটা দিয়েছি, 2 চামচ। তো খুব একটা লবণ দেওয়ার দরকার নেই, কারণ তাহলে বেশি লবণ দিয়ে দিলে পরে শিমের টেস্ট আর থাকবে না। এই যে একটুখানি এভাবে দিয়ে আমি এটা মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। আমি বেশি না, আমি 4 মিনিট দিয়ে নেব। হ্যাঁ, 1 2 3 4 মিনিট দিয়ে তারপরে আমি 4 মিনিট পরে এটাকে বের করে দেখাবো যে স্টিমটা কতটুকু হয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 মিনিট শেষ হয়ে গেল। মাঝখানে আমি একটু একটা ঢাকনাও দিয়ে দিয়েছিলাম, সেই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, সেটা আমি রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু তেল দিতে হবে। এই যে এই পরিমাণ তেল দিলেই হয়ে যাবে, কারণ তেলটা একটু বেশি দিলে এটা ভালো হবে, একটু তেল হবে। হ্যাঁ, আর এই যে পেঁয়াজ দিচ্ছি আমি এখন। পেঁয়াজ এখানে ছোট একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা এই যে এতটুকু দিয়ে দিলাম পেঁয়াজ, আর বেশি দিতে হবে না। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, বেশি হলুদ হয়ে গেলে আবার দেখতে ভালো লাগবে না। এখন এটাতে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। কারণ আমি যে সর্ষেটা ব্লেন্ড করে রেখেছি, সর্ষেটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপর সর্ষেটা আমি ব্লেন্ড করেছি, তাহলে সেটা ভালো হয় বেশি। সর্ষেটাতে মিডিয়াম হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা এখানে যা আছে আমি পুরো সর্ষেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ, 2.5 টেবিল চামচ আসলে আমি সর্ষে করে নিয়েছি। এটা আসলে আন্দাজ বুঝে করতে হবে, আপনার শিম কতটুকু আপনি দেবেন সেটার উপরে ডিপেন্ড করে কতটুকু সর্ষে লাগবে। এই যে দেখুন একটা সুন্দর কালার কিন্তু ধরে এসছে, আস্তে আস্তে সেটা আরও সুন্দর কালার হয়ে যাবে। আমি লবণ দিইনি এখনও, এই যে ছোট্ট চামচ দিয়ে একটুখানি দিয়ে দিলাম, কারণ ওই শিমটাতে কিন্তু আমি একটু লবণ দিয়েছি। সো না দেখে আর বেশি লবণ দেওয়া যাবে না। আর সেটার মধ্যে একটু টেস্টের জন্য ওই যে চিনি রেখেছিলাম, আমি একটু বলছি যে একটু টেস্টের জন্য আমি ওই ছোটো চামচটা, কিন্তু খুবই ছোট, ওই চামচটা দিয়ে আমি ছোট 2 চামচ চিনি দিয়ে দিলাম। সেটাও কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে, কে কেমন পছন্দ করেন। খুব মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না, কিন্তু খাওয়াটা কিন্তু আসলে একটু ঝাল ঝাল খাওয়াটা। সো এবার আমি শিমগুলোকে দিয়ে দেব। কন্টেনারটা একটু গরম, সো এই যে শিমটা দিয়ে দিলাম। এখন তাপটা একটু আমি কমিয়ে দিচ্ছি। তাপটা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একই কথা বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা মিডিয়াম হিটে করার জন্য। রান্না কিন্তু একদম হাই হিটে করলে কিন্তু রান্নাটার টেস্ট কিন্তু খারাপ হয়ে যায়। তো সব সময় চুলোটা দেখতে হবে যে মিডিয়াম হিটে আছে কিনা, খুব বেশি কমিয়েও দেওয়া যাবে না, খুব বেশি বাড়িয়েও দেওয়া যাবে না। আমি একটুখানি মরিচটা ভেঙে দিচ্ছি ঝালটা ওঠার জন্য।
কেউ কেউ আবার একটু ঝালটা একটু বেশি খেতে পছন্দ করে। তাপটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কারণ তারপর আমার মনে হচ্ছে তাপটা একটু বেশি। এই যে কতক্ষণ এইভাবে একটু রেখে দিই। আমি ঢাকনাও দেবো না, এই কারণে ঢাকনা দিলে আবার শিমগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ ভাবটা চলে যাবে। তো একটু থাকুক, তারপরে আবার একটু পরে আমি নাড়া দেবো। সো এটা কিন্তু হয়ে গেছে। দেখুন একটু কিন্তু তেল তেলে হয়েছে, কিন্তু আমি বলেছি তো একটু আসলে তেল তেলে হতে হবে। মশলাটা থাকবে এরকম মাখা মাখা থাকবে, আবার একটু তেলও থাকবে। হয়ে গেল শিম কোড়া বা শিম চচ্চড়ি বা সর্ষে শিম, যেভাবেই বলুন না কেন। তো এই সবুজ সবজিটার রঙটা যদি সবুজ থাকে তাহলে সেটা আমার জন্য খুব ভালো লাগে। তরকারিটা হলুদই হোক আর যে কালারই হোক, অনেক সময় বেশি লাল হয়ে যায়, অনেক সময় একটু হলদে হলদে থাকে, কিন্তু সবুজ সবজিগুলো যদি সবুজ থাকে সেটা কিন্তু সাংঘাতিক মুগ্ধকর লাগে দেখতে। মনে হয় যেন খাওয়ার রুচিটা, খিদেটা আরো বেড়ে যায়। সো আমি সেটা সবসময় ট্রাই করি ওভাবে রাখতে। এবার হচ্ছে পরিবেশনের পালা। রান্নাটা যেহেতু খুবই মজাদার রান্না এবং সেই পুরনো রান্না, সে আমাদের দিদিমা ঠাকুমাদের আমলের রান্না, তো সেই রান্নাটা একটু সেভাবেই আমরা একটু পরিবেশন করি পুরনো স্টাইলে। এটা হচ্ছে একটা ডাল, একটু শিম কোড়ো, একটু করলা ভাজি, ভাত, গরম ভাত, উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এই যে পাঁপড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাইক্রো ওভেনের পাঁপড়। সেটা আমার মেয়ের খুবই পছন্দের, মাইক্রো ওভেনে পাঁপড় করে ফেলা। খুবই চমৎকার, খুবই চমৎকার। সত্যি আই এম ভেরি ইমপ্রেসড। আর এই যে দেখুন বাকি ইয়েটা আমি এখানে ঢেলে রেখেছি। সো আজকে আমার বিদায় নেওয়ার পালা, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা আমি প্রতিবারই বলে থাকি। সাবস্ক্রাইব করার সময় যে একটি বেল বাটন আছে, সেই বেলটাতে প্রেস করে দেবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, শুভেচ্ছা।